সে হায়রান মগিসিনি ইয়া রাসূলুল্লাহ পরেশান নমে পরেশান মগিসিনি ইয়া রাসূলুল্লাহ بکارے قیش حیران نمو اگسنی یا رسول اللہ پریشان نمی پریشان نمو اگسنی یا رسول اللہ ندانمو جز تو مل جائے ندانمو جز تو آوائے ندانمو جز تو مل جائے ندارم جز تم آوائے توی خود ساز سما نماگسنی یا رسول اللہ شہابے کسے نوازی کونے طبیبا چار سازی کن مریض درد سیان نمو آگزنی یا رسول اللہ اگر رانی وگر خانی غلام انت سلطانی اگر رانی وگر خانی غلام انت سلطانی دیگر چیزیں نمیدانمو آگسنی یا رسول اللہ یا رسول اللہ پریشان نمو پریشان نمو آگسنی یا رسول اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه مولاي কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি এবং সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা পেশ করছি रहमत दो आलम फ़ख्र बनी आदम सरवर कौन मका मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी रौज़ा याथारे आमादेर सालामी जुमार दिनेर वसीलाय कबुल होक आमीन। प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एमन किछु खुसूसी एमन किछु বৈশিষ্ট্য ছিল যেই বৈশিষ্ট্যগুলির সাথে মানুষের কোনো সাদৃশ্য নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক চুলের গোড়া থেকে একেবারে পায়ের নিচের বালিকণা পর্যন্ত সবকিছু দয়াল নবীর মুজিজা সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন সবকিছু আল্লাহর ওহী সুবহানাল্লাহ। প্রিয় নবী যা কিছু করেন সবগুলি আমাদের জন্য সুন্নাত সুবহানাল্লাহ। প্রিয় নবী যা কিছু করতে নিষেধ করেন সবকিছু আমাদের উপর মানা ওয়াজিব সুবহানাল্লাহ।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কর্মকাণ্ড, এমনকি সাহাবায়ে কেরাম দেখে চুপ রয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে কিছু কাজ সাহাবীরা করছেন, নবীজি হাও বললেন না, নাও বললেন না, চুপ রইলেন। এটাও আমাদের জন্য হাদিস, সুন্নাত। সুবহানাল্লাহ। কারণ এটা যদি অন্যায় হতো নবীজি নিষেধ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদমস্তক আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু খুসুসি বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। সেজন্য আমরা কখনো নবীজিকে আমাদের মতো বলতে পারি, কারণ আমরা মানুষ। আবার নবীও মানুষ। মক্কার কাফের কুরাইশরা বলতো, আরে ইনি নাকি আল্লাহর নবী, উনি আমাদের মতো ভাত খায়, পান করে, উনি আমাদের মতো বাজারে যায়, উনি কেমন নবী? এই ভাত খাওয়া, পানি পান করা এবং বাজারে যাওয়া, এই দৃশ্যটা হচ্ছে বাহ্যিক একটা আবরণ, বাহ্যিক একটা দিক, কিন্তু ভেতরে আভ্যন্তরীণভাবে গোপনীয়ভাবে যে সদা সর্বদা রাব্বুল ইজ্জতের সাথে কথা হচ্ছে আর নবীজির সাথে স্বয়ং রাব্বুল আলামিন কথা বলছে, এটা হচ্ছে অন্য একটা সাইড। সুবহানাল্লাহ। একটা আমরা দেখছি আর একটা আমরা দেখছি না। একটা দেখার জন্য আমাদের পারমিশন আছে, নবীজি বাজারে যাচ্ছেন, কিন্তু স্বয়ং রাব্বুল আলামিনের কুদরতি চোখ, যে রাব্বুল আলামিন যে নবীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে নজরে করছেন, কথা বলছেন, ওহী নাজিল করতেছেন, এগুলি আমাদের কাছ থেকে গোপন, সেজন্য এগুলা হচ্ছে আমাদের সাথে মিল। প্রিয় নবীর দুটো দিক রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর আমাদের কথা এক। মুখ দিয়ে নবী যাই বলুক, এই 63 বছর জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা সিলেবল, আমি অক্ষরের কথা বলছি, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ, সবকিছু আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফাই করছেন সূরা নাজমের আয়াত নাম্বার 3 ও 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি যেই নবী বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি, যেই নবীকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সেই নবী মুখ ফসকে মন গড়া কিছুই বলেন না। সুবহানাল্লাহ বলেন। সার্টিফাই করছেন স্বয়ং রাব্বুল আলামিন, ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং রাব্বুল আলামিন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনার এই চরিত্র একটা মহান চরিত্র। আর স্বয়ং রাব্বুল আলামিন বলছেন, আমার নবী উনি মন গড়া কিছু বলেন না, আপন ইচ্ছা হয়েছে এই ধরনের কিছু বলেন না, বলেন ওইটাই বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওটাই বলেন যা তার প্রতি প্রত্যদেশ হয়, অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাধারণত মানুষ কত ভুল করে ফেলি, এই মুখ দিয়ে অনেক সময় কত ভুল, কত একটু ছোট্ট কথা, এটা আপনার আমার জন্য একটা মহা বিপদ হয়ে যেতে পারে। যেমন আমরা সাধারণত কোনো কোর্ট কাছারিতে যদি দাঁড়িয়ে হঠাৎ করে মুখ ফসকে একটা কথা বলে ফেললাম, যেই না এই অপরাধের পিছনে ওনার হাত ছিল, খেয়াল ছিল অন্যদিকে, কিন্তু ইশারা হঠাৎ করে আরেকজনের দিকে হয়ে গেল। এটা হচ্ছে মানুষের
দোষ, একটা মানুষের আইব, যে মানুষের নলেজ থেকে দিকভ্রান্ত হওয়া, মানুষের তীক্ষ্ণ দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট হয়ে যাওয়া, মুখ ফসকে কত কথা বের হয়ে যায়। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছর হায়াতে জিন্দেগিতে কখনো একটা লফজ, একটা ওয়ার্ড পর্যন্ত, একটা আপনার সিলেবল, একটা অক্ষর কখনো মন গড়া বের হয় নাই। যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সুবহানাল্লাহ। কুরাইশরা নিষেধ করলো, সাহাবায়ে কেরাম তো নবীর পাগল, এরা এই সকল নবী যা বলতেন তা লিখে ফেলতেন। এইভাবে লিখতে 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 নবী যা করতেন সব লিখে ফেলতেন, নবী যা বলতেন তাই লিখে ফেলতেন, নবীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। সাহাবায়ে কেরাম লিখে ফেলতেছেন। একজন কুরাইশ নিষেধ করলো যে উনিও তো আমাদের মতো মানুষ, হয়তো লক্ষ্য বস্তু ভিন্ন হয়ে হয়তো উনি মন গড়া কিছু বলেও ফেলতে পারেন, তোমরা সব কিছু লিখিও না। লিখা বন্ধ রাখলেন। এই সংবাদ নবীর দরবারে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে একজন সাহাবীকে এই ধরনের নিষেধ করা হয়েছে যে তোমরা এই ধরনের মন গড়া হয়েও যেতে পারে, সেজন্য তোমরা সব কিছু লিখিও না। এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ এবং ক্রোধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বাধ্য হয়েছেন। ফাসাকাতা, হযরতে ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন ফাআমসাকতু আনিল কিতাবি, আমি লেখা থেকে একটু বিরত রাখলাম। ফাযাকারতু যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন অন্য অন্য সাহাবায়ে কেরামরা এটা বর্ণনা করলেন যে ইয়া রাসূলুল্লাহ একজন কুরাইশ নিষেধ করেছেন আপনারা যেন সব কথা না লিখি, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআউমা ইসবাহু ইলা ফিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আরজ করলেন সাহাবায়ে কেরামে আরজ কথাগুলি, ফাকালা, আল্লাহর নবী বলেন উকতুব, লিখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রব্বুল আলামিন যার হাতে আমি রাসূলের প্রাণ, যে আল্লাহর হাতে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, এই মুখ থেকে কখনো হক ছাড়া বেহক বের হবে না। সুবহানাল্লাহ। সেজন্য বলছি বাবারা, প্রিয় নবীকে আমরা আমাদের মতো বলতে পারি না। এই কারণে আমি তো একটা বৈশিষ্ট্যের কথা বলছি। এইভাবে আপাদমস্তক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাসায়েসে মুস্তাফা, প্রিয় নবীর বৈশিষ্ট্য মণ্ডিত আল্লাহর প্রিয় নবীর জীবন। সুবহানাল্লাহ বলেন। আজকে এমন একটা সময়ে আমরা আবর্তন হয়েছি, যেই সময় বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, ক্যান্সার থেকে শুরু করে হার্টের রোগ থেকে শুরু করে ডায়াবেটিস, এমন এমন রোগ আমরা মুসলিম উম্মাহকে গ্রাস করেছে, বিশ্ববাসীকে গ্রাস করেছে। এই ধরনের রোগগুলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নির্দেশ অনুযায়ী জীবন যাপন করার কারণে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং যেই কোনো সমস্যার সমাধান মসজিদে নববী শরীফ, মদিনা ইসলামের প্রজাতন্ত্র, যেটা ইসলামী রাষ্ট্রের রাজধানী, মদিনা মুনাওয়ারার এই মিম্বারে রাসূল থেকে সবাই বসতেন আর এখান থেকে দেওয়া নির্দেশ অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করত। মানুষের প্রত্যেকটা দিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি সাংস্কৃতিক প্রত্যেকটা দিকে মানুষ আল্লাহর নবীর অনুসরণ করত। প্রিয় নবীর কাছে এসে সমস্যার সমাধান চাইতেন। প্রিয় নবীর দেওয়া জীবন অনুযায়ী তারা জীবন পরিচালনা করেছেন, তার কারণে তারাও নিরাপদ ছিলেন, মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের জীবন মিথ্যায় পরিপূর্ণ, অন্যায় অবিচারে
আল্লাহর জিকির থেকে আমরা দূরে, আল্লাহর স্মরণ থেকে আমরা দূরে, আল্লাহর ইয়াদগারি থেকে আমরা বিচ্ছিন্ন, আল্লাহর নিয়ামত প্রাপ্তি হচ্ছি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, কিন্তু সেই মুহূর্তের বিনিময়ে আমরা নাফরমানিতে লিপ্ত। আল্লাহর দেওয়া নিষেধ অমান্য করে আমরা হারাম ভক্ষণ করছি, হারাম দেখছি, হারাম কিছু শুনছি, যার কারণে আজকে আমাদেরকে এই ধরনের রোগের মধ্যে আমাদেরকে পতিত হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, মা আখবারতুম ইন্নাহু মিন ইনদিল্লাহি ফাহুয়াল্লাযী লা শাক্কা ফীহি। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, আমি তোমাদেরকে যে সংবাদ প্রদান করি সমস্ত সংবাদ আল্লাহর পক্ষ থেকে চলে আসে। সুবহানাল্লাহ। তোমাদের আমি যা কিছু বলি সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। লা শাক্কা ফীহি, এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ। সেই জন্য 30 পারা কোরআনের শুরুতে আলিফ লাম মিম লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেখানে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ। 30 পারা কোরআনের শুরুতে এটা বলানো, এই জন্য বলা হয়েছে যাতে এই কোরআনুল করিমকে মানুষ যাতে রাসূলে পাকের মন গড়া কথা না বলে। 30 পারা কোরআন নয়, নবীজি বলছেন আমার পুরো লাইফ একটা লফজও আমি মন গড়া বলি নাই, যা বলি আল্লাহর পক্ষ থেকে বলি। সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আকুলু ইল্লা হাক্কান, আমি সত্য ছাড়া অসত্য কিছু বলি না। ক্বালা বাদু আসহাবিহি, আল্লাহর নবীর কিছু সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ফাইন্নাকা তুদাইবুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো অনেক সময় আমাদের সাথে কৌতুকও করেন, অনেক সময় আমাদের সাথে রসিকতা করেন, শরীয়ত সম্মত মাজাক। মাজাক মানে কৌতুক করা, শরীয়তের সমর্থিত, শরীয়তের গণ্ডির ভেতর এই মাজাক কৌতুক করে এটা জায়েজ। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ তাশরীফ আনলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা বিড়ালকে পছন্দ করতেন। এই বিড়াল নিয়ে নবীর কাছে আসলেন। হঠাৎ করে জামার আস্তিন থেকে এই বিড়ালটা বের হয়ে যখন হাঁটতে লাগলো, নবীজি রসিকতা করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিল্লির মালিক, হে বিড়ালের মালিক, ও বিল্লিওয়ালা। এটা রসিকতা। একজন এসেছে একটা ছোট্ট পাখি নিয়ে। এই পাখিটার নাম ছিল আপনার, এই পাখিটা নিয়ে আসলো নুগাইর। এই পাখিটা যখন নিয়ে আসলো, নবীজি রসিকতা করে তাকে পাখিওয়ালা বললেন। এটা রসিকতা, এটা হচ্ছে মাজাক, শরীয়ত সমর্থিত। মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞেস করলেন, মা ফাতেমা, আমার আলী কই? বললেন, কি যেন আপনার আলী আমার সাথে রাগ করে মসজিদে নববীর সামনে সে মাটিতে শুয়ে আছে, কেন জানি কি জন্য রাগ করেছে আমি জানি না। নবীজি দূরে গেলেন, দেখলেন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বালির মধ্যে শোয়ার কারণে সমস্ত শরীর ওনার মাটি লেগে গেল। নবীজি রসিকতা করে বললেন, ইয়া বা তুরাব, ও মাটির বাপ। সুবহানাল্লাহ বলেন, ও মাটিওয়ালা। সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুন, আমরা তো আবুন শব্দের অনেক, আবুন মাইনি পিতা, অনেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক মানতে নারাজ, বলেন মুসলিম জাহানের জনক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ধরনের অনেকেই বলে, মন্তব্য করে। আবুন শুধুমাত্র পিতাকে বুঝাই না,
আবুনত্বওয়ালা, আবুনত্ব মালিক। যেহেতু এই দেশের স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ উপহার দেওয়ার পিছনে জাতির জনকের অবদান অনস্বীকার্য, সর্বগ্রণ্য উনি ভূমিকা রেখেছেন, সেই জন্য ওনাকে দেশের মালিক বলা হয়, দেশের জনক, বাংলাদেশের জনক, বাংলাদেশের মালিক। কারণ উনি যদি না হতেন, জাপিয়ে না পড়তেন, আমরা এই লাল সবুজের পতাকা খচিত বাংলাদেশ পেতাম। সেজন্য আবুনের অনেক অর্থ আছে। আবু হুরায়রা মানি বিড়ালের বাবাও বলেছেন অনেকে, আবার আবু হুরায়রা মানি বিড়াল ওয়ালাও বলেছেন। আবু তুরাব মানে হলো মাটির বাবা, আবু তুরাব মানে হলো মাটিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এভাবে রসিকতা করেন। নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের সাথে অনেক সময় রসিকতাও করেন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, ক্বালা ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান, যদিও আমি নবী এগুলি তোমাদের সাথে মজাক করি মাঝে মধ্যে, কিন্তু আমি অসত্য কিছুই বলি না, যা কিছু বলি সব কিছু সত্য। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, চুপ থাকা, এগুলি সবগুলো আমাদের জন্য হাদিস। কারণ নবীজি মন গড়া কিছু বলেন, সার্টিফাই করেছেন আল্লাহ, আমি যে নবী প্রেরণ করেছি উনি কখনো তোমাদেরকে মন গড়া কিছু বলে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুসুসি ছিল সেই যুগে, যদিও বা বড় বড় ডাক্তার, চিকিৎসক, রিসার্চার, যারা বিভিন্ন রোগের উৎপত্তি সম্পর্কে জানে, রোগের মেডিসিন কি হবে, রোগের প্রতিষেধক কি, এগুলি যারা বলেন, যারা নির্ণয় করেন, এই ধরনের ডাক্তার তৎকালীন যুগে ছিল না। তবে হার্ট রোগ, ক্যান্সার রোগ, ডায়াবেটিস রোগ, এই ধরনের রোগগুলি যদিও বা তখন ছিল না, কিন্তু এমন এমন জঘন্য রোগ ছিল যেগুলি হলে মরণ ব্যাধি, যেই রোগের কারণে মানুষের মৃত্যু অনিবার্য হয়ে যেত। কেউ একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, কারণ সেই যুগের সর্বোচ্চ রাষ্ট্রনায়ক, সর্বোচ্চ জ্ঞানী, সর্বোচ্চ নির্দেশদাতা, সর্বোচ্চ নীতি নির্ধারক, সর্বোচ্চ রাষ্ট্র পরিচালক, সর্বোচ্চ সমাজ পরিচালক, সর্বোচ্চ অর্থনীতির জনক, সর্বোচ্চ মানুষের জীবনের পরিপূর্ণ প্রদানের জন্য একজন মাত্র আবির্ভূত, ইনি আমাদের নবী। সুবহানাল্লাহ। নবীর কাছে চলে আসতেন, কেউ কোনো সমস্যায় পড়েছে, নবীজির কাছে তাশরীফ আনতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কাছে একদিন রাসূল পাক যখন হজের মধ্যে যাচ্ছেন, বতনে রাবাহ ওই নামক জায়গায় আল্লাহর নবী আসার পর দেখা গেল একজন মহিলা দূরে আসছেন, কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কদমে আসলাম। এই বাচ্চা যেদিন থেকে ভূমিষ্ঠ, সেদিন থেকে তার নড়াচড়া নাই, তার কোনো সেন্স নাই। হুজুর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের হাত মুবারক দিয়ে এই বাচ্চাকে ধরলেন, বললেন, উখরুজ ইয়া আদুওয়াল্লাহ, এ আল্লাহর শত্রু, তুমি ভিতর থেকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই দোয়া করার সাথে সাথে দেখা গেল বাচ্চা নড়াচড়া করতে লাগলেন, বাচ্চার স্বস্তি ফিরে আসলো, বাচ্চার সেন্স আসলো। বাচ্চাকে মহিলার কোলে দিয়ে আল্লাহর নবী হজে চলে গেলেন। আসার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যখন আসলেন, ওই মহিলা দেখলেন, হুজুর আপনি একটু অবস্থান করেন, আমি আপনাকে কিছু মেহমানদারি করব। কারণ মেহমানদারি এটা নবীর সুন্নাত, আরেকজনকে খাবার খাওয়ানো এটা ইসলামের মধ্যে বড় উত্তম কাজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং সাহাবায়ে কেরাম আমার ঘরে একটু তাশরীফ রাখেন, আমার কাছে একটা বকরি আছে, এটা জবে করে আমি আপনি নবীকে দাওয়াত দিলাম,
আল্লাহর নবী অপেক্ষা করতে লাগলেন। ওইদিকে মহিলা বকরি জবে করলেন। জবে করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম খাবারের জন্য বসলেন। এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, কারণ আল্লাহর নবীর পছন্দ ছিল বকরির সামনের বাহুগুলি, অর্থাৎ সামনের দুটি পা, যেগুলি নবীজি পছন্দ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মহিলা, আমাকে তুমি সামনের একটা বাহু দাও। নবীজির কাছে পেশ করলেন। এই সামনের বাহু আল্লাহর নবী গ্রহণ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা সামনের বাহু দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। এটাও নবীজি গ্রহণ করলেন। দুটো শেষ। আল্লাহর নবী বললেন, আমাকে আরেকটা সামনের বাহু দাও। সুবহানাল্লাহ বলেন। সবাই জানে, সাহাবায়ে ইকরাম তাজ্জুব, ওই মহিলাও তাজ্জুব, নবীও জানেন যে একটা বকরির মধ্যে সামনের বাহু থাকে দুটো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই গ্রহণ করলেন। এরপরেও আবার চাচ্ছেন। আরে এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুসনিবিন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আরজ, আপনার হয়তো জানা ছিল না, হয়তো আপনি ভুলে গেলেন যে এই পশুর, আমি যে একটি পশু জবে করেছি, এই পশুর সামনের বাহুটাকে দুটো, আমি দুটোই আপনি নবীকে দিয়ে দিয়েছি, কিন্তু এরপরেও আপনি আরেকটা চাচ্ছেন। আল্লাহর নবী বলেন, খোদার কসম, আমি নবীর জন্য যদি তুমি আবারও হাত দিতে, আবারও আসতো, আবার হাত দিতে, আবার আসতো, আবার হাত দিতে, আবার আসতো। কাকে আমার মতো মানুষ বলছো? কাকে একজন সাধারণ মানুষ বলছো? কাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করলে হবে বলছো? খোদার কসম, সাহাবায়ে কেরাম সবাইকে বলছেন, এই মহিলা যদি কিছুই না বলে আবারও আমি নবীর জন্য আরেকটা সামনের বাহু এভাবে হাত দিতেন, আবার পেতেন, আবার দিতেন, আবার পেতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইজ্জত, শান ও মান, এগুলি, এটা হাদিস শরীফটা কোথায় আছে? মিশকাতেও আছে, দারমিতে আছে, আহমদের মধ্যে আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে এটা নোট করেছেন, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলি ভিন্ন, এগুলি কোনো মানুষের সাথে সাদৃশ্য নেই। প্রিয় নবীর জাত আলাদা, আর আমরা সাধারণ মানুষ অন্য আলাদা। যদিও বা নবী আমাদের মতো হাত আছে, আমাদের মতো বাজারে যাচ্ছে, আমাদের মতো ঘরবাড়ি করছে, কিন্তু এটা হচ্ছে আমরা বাহ্যিক রূপটা দেখলাম, ভেতরে আভ্যন্তরীণ একটা রূপ আছে, যেই রূপে যিনি আল্লাহর সাথে দিদার হয়, আল্লাহর সাথে জিকির করে, আল্লাহর সাথে কথা হয়, এই দিকটা আমরা দেখি না, দেখার সামর্থ্য রাখি। সাহাবায়ে কেরাম কাছ থেকে দেখেছেন, সেই জন্য নবী যা বলেন তা মেনে নিয়েছেন। কারণ বলেন, এই নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, নবীজির মুখে নয়, ইসলামের দুশমন আবু জেহেল এই বলতে লাগলো, আবু জেহেল, আবু লাহাবের মতো কট্টর কাফেররা নবীজিকে পরীক্ষা করতেন, নাউজুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাতের কিছু অংশে মেরাজে গেলেন, সবকিছু ভ্রমণ করলেন। আবু বকর, দেখো তোমার নবী কি বলছেন। বললেন, এটা কি নবী বলেছেন? বললেন, হ্যাঁ নবী বলেছেন। বললেন, যদি নবী বলে এটা সত্য বলেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরতে উমাইরা বিনতে মাসউদ আনসারিয়া বলেন, আমরা 5 বোন সহ আমরা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে তাশরীফ আনলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় কাদিদ বক্ষণ করছেন। কাদিদ ভুনা গোশত, ভাজা গোশত। ফাওয়াজাতু ইয়াকুলু কাদিদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিদ গ্রহণ করছেন। ফামাদাগা লাহুন্না কাদিদাতান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 5 বোনকে এক টুকরো এক টুকরো কদিদ দিলেন।
এই ভাজা গোশত দিলেন। সুম্মা নাওয়ালাহুন্না কাদিদা ফামাদাগাতহা কুল্লু ওয়াহিদিন কিতআতান কিতআতান ফালাকিনাল্লাহা মা উজিদা লিআফওয়াহিহিন্না খুলুফুন। সুবহানাল্লাহ বলেন। এই প্রিয় নবীর দেওয়া মাংস এটা ভক্ষণ করার পর আমরা আমাদের মুখ দিয়ে মৃত্যু পর্যন্ত শুধু সুগন্ধ বের হয়েছে। মৃত্যু পর্যন্ত আমাদের মুখ দিয়ে শুধুমাত্র সুগন্ধি বের হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। হুদায়বিয়ার সময় প্রায় 1400 সাহাবী হুদায়বিয়ার ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর আমরা এখানে আজকে তো অবস্থান করছি, কিন্তু আমাদের এই হুদায়বিয়া নামক কূপের মধ্যে কোনো পানি নাই, শেষ হয়ে গেছে। উযু করব কোথায়, গোসল করব কোথায়, আমরা নামাজ পড়ব কিভাবে, পান করব কিভাবে? নবীজি ওই কূপের সামনে গেলেন, এক বাটি পানি নিলেন, এই পানি দিয়ে নবীজি উযু করলেন। উযু করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের মধ্যে পানিগুলি ঢেলে দিয়ে কূপকে এই অবস্থায় রেখে দিলেন। কিছুক্ষণ পর দেখা গেল কূপ থেকে পানি উঠতে উঠতে কূপ পরিপূর্ণ হয়ে গেছে। পানির অভাবে হুদায়বিয়া উযু আর গোসল করবে কোতাব, দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। সুবহানাল্লাহ বলেন। কারণ যেই কোনো সমস্যা, সব সমস্যার সমাধান নবীর দরবারে। সুবহানাল্লাহ। নবীর দুআতে টানা বৃষ্টিতে, নবীর পাঁচ আঙ্গুলে ঝরনা ছুটিলে, সেই পানির আকার ছিল না উপায়। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারীতে আছে। নবীর কাছে সাহাবায়ে কেরাম পানি চাইলেন, এমন ভাবে পানি আঙ্গুল দিয়ে বের হচ্ছে, এই কূপ থেকে উঠতে লাগলো। সেই পানি দিয়ে বললেন, আমরা প্রায় সেখানে আরো 24 দিন আমরা এখানে অবস্থান করেছিলাম। এই 1400 সাহাবায়ে কেরাম প্রায় 20 দিন আমরা এখানে অবস্থান করেছিলাম। এই 20 দিন পর্যন্ত কূপের পানি বিন্দুমাত্র কমে নেই। কোথায় আছে? বুখারীতে আছে, মিশকাতে এটা 531 পৃষ্ঠায় হাদিস নববী আছে। এগুলা দেখার পরেও এক শ্রেণীর মানুষ বলবে যে নবী আমার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, হুজুর আমার ভীষণ পেটে ব্যথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পানি নিতেন। এই পানির মধ্যে নবীজির থুতু মুবারক নিক্ষেপ করার সাথে সাথে এই এক গ্লাস পানি এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বদরের ময়দানে মুআফফাজ উনি আসলেন, হুজুর আমি যুদ্ধ করতে করতে আবু জেহেল আমার এই হাতকে শহীদ করে দিয়েছে, হাতটা পড়ে গেছে, ঝুলন্ত হাত। এটা মাটি থেকে আবার নিয়ে নবীজির কাছে আসলেন, হুজুর দেখেন আবু জেহেল আমাকে কি করেছে, আমার এই হাতে আঘাত করার কারণে হাত কেটে জমিনে পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হাতখানা নিয়ে এখানে লাগিয়ে এমন ভাবে থুতু মুবারক নিক্ষেপ করলেন, থুতু মুবারক লাগিয়ে দিলেন। এই হাতটা পরবর্তীতে দেখা গিয়েছে যে এমন ভাবে এটা প্রদর্শন হচ্ছে যে এখানে কখনো আঘাত হয় নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সায়েন্স সর্বোচ্চ আমেরিকার যে হাসপাতাল আছে সেখান থেকেও যদি আমি সিজার করি, কোনো একটা জায়গায় সেলাই করা হয়, ব্যান্ডেজ করা হয়, এই আঘাতের আঘাত এটা চিহ্ন থাকে। কিন্তু নবীর দরবার থেকে থুতু মুবারক এমন ভাবে কাজ করলো যেই থুতু মুবারকের বরকতে হাতটা দিয়ে উনি আরো অনেকবার যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন হুজুর, সাহাবায়ে কেরাম এভাবে চতুর্পাশে বসে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন, যখন উজুর পানি বেয়ে পড়তো, এই সকল পানিগুলি এই থুতু মুবারক সাহাবায়ে কেরাম তাদের শরীরের মধ্যে মুখমণ্ডলে মেসেজ করেছেন। এর কারণে তাদের চেহারা দিয়ে উজ্জ্বলতা, নূরের প্রজ্বল্য, উজ্জ্বল চেহারা ধবধবে প্রিয় নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে চিকিৎসা বিজ্ঞান, এই ধরনের চিকিৎসা বিজ্ঞান তৎকালীন যুগে না থাকলেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গারে সুরে বিষাক্ত সাপ ছুবল মেরেছে, কারণ সিদ্দিক আকবরের বিশ্বাস ছিল নবীর তাজিমের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই নেই। নবীজি আমার কুল মুবারকের, আমার কুলে নবীজি নবুয়তের রাসূল আরাম করছেন, আমি সিদ্দিক আকবরের শত শত জান কুরবান হয়ে যাক, নবীর আরামের ঘুমকে আমি হারাম করতে দিব, তাজিমকে আমি কখনো সহ্য করতে পারবো না। এই বিষাক্ত সর্পদর্শন, যার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জাতের চেহারা মুবারক, সমস্ত শরীর কালো হয়ে গেছে, একেবারে মৃত্যুর সম্মুখে। যেই সময় কোনো হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, গুহা থেকে বের হলে তাদের জীবনের ঝুঁকি, এমন সময় সেই গারে সুরে পর্যন্ত নবীজির তুতু মুবারক লোয়াবে দাহান, এই লোয়াবে দাহান, এই তুতু মুবারক সিদ্দিক আকবরকে লাগিয়ে দেওয়ার সাথে সাথে উনি সুস্থ হয়ে গেলেন। এইভাবে আমি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসায়েসগুলি বলতে থাকি, তাহলে এতগুলি বর্ণনা আছে, যেই বর্ণনাগুলি কখনো শেষ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকটা যুদ্ধে, খন্দকের যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন, নবী গো, খন্দকের যুদ্ধের মধ্যে আমার স্ত্রীর কাছে সামান্য কিছু খাবার আছে, আমি আপনাকে এবং কয়েকজন সাহাবায়ে কেরামকে আমি দাওয়াত করতেছি, আপনারা একটু আমার ঘরের মধ্যে মেহমানি নওয়াজা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর সাহাবায়ে কেরাম এই মেহমানদারিতে ছিল, আর নবীও ওনার কাছে কোনো মেহমান আসলে মেহমানদেরকে কালি হাতে ফিরাতেন না, মেহমানদের তাজিম করতেন। সুবহানাল্লাহ। একজন গরিব সাহাবী ছিল, যিনি গ্রামের মধ্যে ফল ফসল উৎপাদন করতেন। এখান থেকে নবীজির কাছে যখন উনি কিছু ফল ফসল নবীর কাছে আসলেন, ফল ফলাদি নবীর কাছে আনতেন, প্রিয় নবীর শহরের কিছু খেজুর, বিভিন্ন ধরনের যেগুলা গ্রামে পাওয়া যায় না, এই ধরনের জিনিসগুলি নবীজি উপহার দিতেন। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ আজকে একজন মেহমান আসলে আমরা অনেকে রাগান্বিত হয়ে যাই, একজন মেহমান আসলে 2 দিনের বেশি থাকলে মন ক্ষুণ্ণ হয়ে যান। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার তাকদীরে লিখে দিয়েছেন, এই মেহমানের রিজিক আমার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলে। তাকদীর এটা 2 প্রকার, একটা হচ্ছে কাজা আর একটা হচ্ছে মুআল্লাক। আবার অনেকেই বলেছেন একটা হচ্ছে এই মুআল্লাকটা 2 প্রকার, মুআল্লাক মুবাররাম এবং মুআল্লাক শাবিবিল মুবাররাম, 3 প্রকারের। আমরা যারা ঈমানদার, আমরা 7টি বিষয়ের উপর ঈমান এনেছি, সেখান থেকে একটা বিষয় হচ্ছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ, যেটা স্বয়ং রব্বুল আলামিন আমার তাকদীরে নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এখান থেকে একটা ফেরকা বের হয়েছে, তাদেরকে কাদরিয়া বলা হয়। এরা বলে যে আমি যদি গুনাহ করি এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত, আমি যদি ভালো কাজ করি এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে কাদরিয়া ফেরকা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাকদীরের ভালো মন্দ
এই খায়রিয়ত এগুলি আল্লাহর পক্ষ থেকে আমি এক জুমায় আলোচনাও করেছিলাম। আর যেটা আমরা বালা মুসিবত রূপ বিভিন্ন সমস্যায় পড়ি, এটা আমাদের কাজের কারণে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা এগুলাকে অর্জন করি। আর এই কাজা তাকদীর, প্রথমে তাকদীর ও কাজা, এটা দুটো বিষয়। এই কাজাটা আবার তিন প্রকার, একটা হচ্ছে মুআল্লাক, একটা হচ্ছে মুবাররম, আর একটা হচ্ছে মুআল্লাক শাবীহ বিল মুবাররম, তিনটাও আছে। এখন মুআল্লাক হলো ঝুলন্ত, যেটা তাকদীর, যেটা কোনো কারণে কোনো একটা দোয়ার মাধ্যমে অথবা দান খায়রাতের মাধ্যমে অথবা ঔষধের মাধ্যমে এটা অপসারিত হয়ে যায়। যেমন একজন ব্যক্তি আসলো, তার অসুস্থ হয়ে গেল হঠাৎ করে। এই অসুস্থ শরীর অনেক সময় এমনভাবে সে রোগাক্রান্ত হয়ে গেছে, এই সময় অনেকে দাওয়াত পড়ায়, মিলাদ পড়ায়, যে আমার রোগটা সেবার জন্য আমি একটা মিলাদ পড়াইলাম। এই মিলাদের মাধ্যমে হয়তো আল্লাহ এটা দূরীভূত করে দেন, সুবহানাল্লাহ। অথবা কোন একজন ভালো চিকিৎসক তার কাছে গেল, তিনি যখন ভালোভাবে চিকিৎসা করলো, তার এই ভালো চিকিৎসার মাধ্যমে উনি সুস্থ হয়ে উঠলেন। এটা হচ্ছে তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত থাকে। এটার মূল মালিক যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ এটা সিস্টেম রেখেছেন, বান্দা যদি দান খায়রাত করে, মসজিদ মাদ্রাসায় দান করে, অথবা কোন একজন ভালো চিকিৎসকের কাছে যায়, অথবা কোন একজন হক্কানি রব্বানি আলেমের মাধ্যমে একটা মিলাদ পড়িয়ে দোয়া করে, ওটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন। আবার কাজায়ে মুবাররম হলো, এটা দোয়ার মাধ্যমে অপসারিত হয় না, আবার ওষুধের মাধ্যমে হয় না, দান সৎকার মাধ্যমে হয় না। এটাকে বলা হয় কাজায়ে মুবাররম, কাজায়ে মুবাররম। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেউ কোনো সমস্যার জন্য আসতেন, প্রিয় নবী আগে দেখতেন তার সমস্যাটা কি কাজায়ে মুআল্লাক নাকি কাজায়ে মুবাররম। যদি কাজায়ে মুআল্লাক হতো, এটার জন্য নবীজি দোয়া করতেন, যেমন হাত লাগিয়ে দিয়েছেন, এটা হচ্ছে কাজায়ে মুআল্লাক। আর যদি তার জন্য মৃত্যু অবধারিত হতো, তখন নবীজি আল্লাহর উপর ছেড়ে দিতেন, কারণ আল্লাহ যেখানে নির্ধারণ করে দিয়েছেন সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হস্তক্ষেপ করতেন না। কারণ আল্লাহর সন্তুষ্টির বাইরে একটা নিঃশ্বাস নবীজি ফেলেন নাই, সুবহানাল্লাহ বলেন। সেজন্য ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার যে কারবালায় এই ধরনের একটা চিত্র হবে, এটার বর্ণনা নবীজি আগে দিয়ে দিয়েছেন, সবকিছু দেখিয়েছেন নবীজিকে। সেই জায়গার কারবালার জমিনের রক্ত পর্যন্ত এনে দেওয়া হয়েছে, যে এই মাটি যেদিন রক্ত পরিণত হয়ে যাবে, আপনি নবী বুঝতে পারবেন সেদিন আপনার ইমাম হুসাইনকে, আপনার কিছু নামদারি উম্মত, এরা আপনার উম্মত দাবি করবে এরা আপনার উম্মতকে কতল করে দিয়েছে, ইমামে আলী মাকামকে। নবীজি দেখেছেন, তারপরও আল্লাহর কাছে দোয়া করেন নাই। যদি দোয়া করতেন, আল্লাহ এই সকল অবস্থা পরিবর্তন ঘটাতেন। কিন্তু আল্লাহ যেহেতু নির্ধারণ এটার মধ্যে সন্তুষ্ট, যে আমার ইমাম হোসাইনের কোরবানি আমার নবীর, আমি নবীর উম্মতের জন্য মুনাজাতের ওসিলা হোক, সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হচ্ছে মুবাররম শাবি মুআল্লাক শাবি বিল মুবাররম, যেটা মুবাররমের মতো। গাউসে পাক শাহীন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কাজায়ে মুবাররম পর্যন্ত আল্লাহর কাছ থেকে আবেদন করে পরিবর্তন করতে পারি, সুবহানাল্লাহ। গাউসুস সাকলাইন উনি এই পদ্ধতির কথা বলেছেন, যেটা এমনে নাম হচ্ছে মুআল্লাক, কিন্তু মুবাররমের মতো নির্ধারণ হয়ে গেছে। কিন্তু তবে আল্লাহর বান্দা, স্পেশাল বান্দা, আল্লাহর হক ওলি পীর বুজুর্গ যখন কোন একটা দোয়া করে, কারণ এরা আল্লাহর নৈকট প্রাপ্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপর রাজি, আল্লাহ তাদের উপর রাজি। এই দৃষ্টিতে বান্দা যখন কোনো একটা বিষয় আল্লাহর কাছে মার্জনা করে, ফরিয়াদ করে, তখন ওই যে গাউসে পাক শাহীন শাহ বাগদাদ, যে তার মুআল্লাকের মধ্যে সন্তান ছিল না, এরপরেও সন্তান দিতে পেরেছেন, আল্লাহর কাছে দোয়া করে
এটা হচ্ছে এই প্রকারের যে মুআল্লাক শাবি বিল মুবাররাম, যেটা মুবাররামের মতো কিন্তু না মুআল্লাক, এটা আল্লাহর স্পেশাল বান্দাদের দোয়ার মাধ্যমে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। অনেকে সেই জন্য মৃত্যুর পথ থেকে একেবারে ফিরে চলে আসে যে আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি, মৃত্যু আমার সামনে প্রহর গুনেছে, কিন্তু আমি যখন একটা খাতমে বুখারী শরীফের আয়োজন করেছি, আমি যখন খাতমে মজমুআয়ে সালাওয়াতে রাসূলের আয়োজন করেছি, 30 জন আলেমকে দিয়ে যখন আমি আমার জন্য দোয়া করিয়েছি, 50,000 টাকা খরচ করেছি, এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে কবুল করেছেন। আর 30 পারা কোরআনের উসিলায়, আলেমদের দোয়ার উসিলায় আল্লাহ আমাকে আবার হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা পারা যায়, এটা হচ্ছে আল্লাহর ওয়ালিদের একটা খুসুসি। আল্লাহ আমাদেরকে সেই নবীর খুসুসি যেমন অগণিত, সেই নবীর উম্মত যারা ফার্স্ট শ্রেণীর উম্মত, যারা বিন্দুমাত্র নবীর নির্দেশ থেকে বিন্দুমাত্র নড়াচড়া করে না, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উপর জীবনযাপন করেছে, ওনাদের দোয়াও আল্লাহ ফেরত দেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমি ডাক্তার যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, এখন বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন মেডিকেলে, বিভিন্ন জায়গায় এমন এমন ডাক্তার যাদের কর্মকাণ্ডগুলি আমাদেরকে বড় কষ্ট দেয়, এমন এটা হচ্ছে আপনার জন্য আল্লাহ কর্তৃক একটা নির্ধারিত। আল্লাহ আপনাকে দয়া করেছেন, ডাক্তার করেছেন মানব সেবার জন্য, কিন্তু এই চিকিৎসাকে কেন্দ্র করে আপনি যদি এটাকে ব্যবসায় পরিণত করে আপনি এটাকে এমনভাবে প্রত্যেকটা ক্লিনিক কিছু ছাড়া এটা কসাইখানায় পরিণত হয়েছে। আমি অনুরোধ জানাবো মানব সেবা এভাবে করেন। আমরা আলেমরা যেমনিভাবে এটা আমরা এখান থেকে যেমনিভাবে আপনাদের কাছ থেকে সুবিধা পাচ্ছি আলেমরা, আবার পরকালে আল্লাহর রসুলের পক্ষ থেকে হাদিসে নববীর মাধ্যমে আমাদের জন্য যদি হকের মধ্যে থাকি তাহলে আমাদের জন্য একটা স্পেশাল রহমত আছে। আর অনুরূপভাবে এই সকল মানব সেবা ডাক্তার যারা আছেন তারাও যদি হকভাবে আপনারা এই চিকিৎসা আপনারা যদি মানুষের সেবা করতে পারেন, পরকালেও একটা ইচ্ছা আপনাদের কাছে আছে। এটাকে আপনারা পেশায় একেবারে জঘন্যভাবে আপনারা নেবেন না, কারণ অনেক গরিব আছে যাদেরকে বড় বড় রোগগুলির চিকিৎসা ব্যয়বার বহন করার মতো ক্ষমতা রাখে না। তাদের প্রতি একটু সদয় হন, সব কিছুতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ নেবেন এই ধরনের নয়। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মেনে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।